হাই বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি এই যে দেখো ডালের বড়ি ভেজে নিলাম নিরামিষ তরকারি বানানোর জন্য বা লাবড়া বানানোর জন্য। এই যে নিরামিষ তরকারিটাকে যে কেউ পাঁচমিশালি বলে, পাঁচমিশালি কেন বলে তা তো আমি জানি না, তোমরা বলবে তো কেন বলে। কিন্তু পাঁচ সবজি কেউই দেয় না, পাঁচের থেকে ডাবল দেয়, দশ সবজি হয়ে যায়। তারপরে আমি দেখো পাঁচফোড়ন, তেজপাতা আরও শুকনা লঙ্কা দিয়ে আমি সম্বাস দিয়ে দিলাম। তারপর দেখো যে সবজিটা আমি ঢেলে দিলাম। তোমরা দেখো তো এখানে আমার কত সবজি আছে। এখানে মূলা আছে, বাঁধাকপি, মূলা আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, তারপর বেগুন আছে, বিনস আছে, টমেটো আছে, আলু আছে। এখানে তো 8-9 সবজি আছে। কেন এটা পাঁচমিশালি বলে? আমরা তো লাবড়া বলি এটাকে। কে কে লাবড়া বলো আর কে কে পাঁচমিশালি বলো, বলবে তো আমাকে। আর পাঁচমিশালি না বলে তো এটা 10 মিশালিও বলা যায়, 7 মিশালিও বলা যায়। কারণ কি, কিন্তু অনেক মিশালি থাকে, কিন্তু নামটা পাঁচমিশালি কে দিল নামটা? আমি তো পাঁচমিশালি বলি না, আমরা তো লাবড়া বা নিরামিষ তরকারি বলি। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, এমনি বললাম আমি কথাটা। তারপরে দেখো আমি সবজি দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে এখন আমি এটা সাঁতলিয়ে মজাবো সবজিটা। এই যে দেখো আমি এখানে কত রকমের সবজি দিয়েছি তাই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মটরও আছে। তারপর আমার সবজিটাকে আমি ভালো করে মজাবো। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি ভালো করে মজাবো। আর এইটা আমার একটা সিক্রেট মশলা। এটা সিক্রেট মশলার মধ্যে এখানে আছে জহা চাউল, তারপরে তোমার এলাচি, আদা, ধনে, সব কিছু মিলে আমি একটা সিক্রেট মশলা বানিয়ে রাখি। সব সবজিতে দেওয়া হয় না এটা। তারপরে ওই সবজি মশলাটা দিয়ে দিলাম, ওটা দিলে অনেক টেস্ট হয়। আর তারপর অল্প দিয়ে দিলাম চিনি। এখন সবার শেষে দেখো আমার সবজিটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন সবজিটা ধনিয়া পাতা দেওয়ার পর লাড়া দিয়ে তারপর নামাবো। আমার সবজিটা তোমাদের কেমন লাগলো লাবড়াটা? তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে। আর কে কে পাঁচমিশালি বলো সেটাও বলবে। রান্নাটা হয়ে গেল, খেতে কেমন হবে জানি না। ওই যে দেখো আমার সবজিটা হয়ে গেল। আজকের জন্য বাই। আর রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।